সবাইকে নমস্কার। আজকের ভিডিও করার মূল উদ্দেশ্য হচ্ছে আমরা স্টেনোগ্রাফি কেন করব বা শর্ট হ্যান্ড কেন করব, করলে কি হয়, কতটুকু চান্স চাকরি পাওয়ার ক্ষেত্রে স্টেনোগ্রাফিতে এবং এটাতে কি চাকরি পাই, আমরা আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা করব, ঠিক আছে। এবং বিগত 3 বছরের যে অ্যাডভার্টাইজমেন্ট, যে রিক্রুটমেন্ট দেওয়া হয়েছিল টিপিসি থেকে, যে রেকমেন্ড করা হয়েছিল, ওই বিষয়টা নিয়ে, সম্পূর্ণ বিষয়টা নিয়ে আজকে আমি আলোচনা করব যে কতজন চাকরি পেয়ে গেছেন, কতজন চাকরি আর অফার লেটার এখনও পাওয়া বাকি আছে। আজকে আমরা সব বিষয়টা নিয়ে আলোচনা করব, ঠিক আছে। দেখুন, ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন এর আন্ডারে কিছু অ্যাডভার্টাইজমেন্ট আসে, দেখবেন ওইগুলা রিসেন্টলি 5 জুন 2024-এ, মানে এই কয়েকদিন আগে একটা মেরিট লিস্টের নোটিফিকেশন বেরিয়েছিল টিপিএসসি থেকে। টিপিএসসি সাইটে গেলে আপনি দেখবেন ওইটার মধ্যে থেকে কিছু রেকমেন্ড করা হয়েছিল পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট গ্রুপ সি, গ্রেড 2 গ্রুপ সি নন গ্যাজেটেড আন্ডার জিএ20 ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ত্রিপুরা। ওটার ক্ষেত্রে জব এর জন্য, পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের জব এর জন্য মেরিট লিস্ট বেরিয়ে গেছে, তারা এখন জাস্ট অফার পাওয়া বাকি, ঠিক আছে। দেখুন, আমি আলোচনা করছি 2029 থেকে। 2029 থেকে টিল টুডে হাউ মেনি স্টুডেন্টস হ্যাভ বিন রিক্রুটেড, ঠিক আছে, এবং কতটা পোস্ট ভ্যাকেন্ট গেছে, আজকে ওই সবটা নিয়ে আমি আলোচনা করব। দেখুন, ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন আগরতলা, আমি কিছু টপিক নিয়ে আলোচনা করছি, জাস্ট একটু লক্ষ্য রাখবেন যে আপনি স্টেনোগ্রাফি কেন শিখবেন, স্টেনোগ্রাফি শিখলে কি হয় এবং কি চাকরি পাওয়া যায় এবং কতটুকু পসিবিলিটি, আমি আজকে সবটা বিষয় নিয়ে আলোচনা করছি। দেখুন, অ্যাডভার্টাইজমেন্ট ভাইড নাম্বার 08/2028, 08/2018, ডেটেড 1/9/2018। ওই অ্যাডভার্টাইজমেন্ট অনুসারে 177 পোস্ট, 177টা পোস্টের জন্য অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হয়েছিল। তার মধ্যে থেকে কতজন চাকরি পেয়েছে, এবং ওই অ্যাডভার্টাইজমেন্টের মধ্যে ওই সময়ই আমিও নিজেও ওই সময় চাকরি পেয়েছিলাম এবং আমার র্যাঙ্ক ছিল 10, ঠিক আছে, আমি 10th হয়েছিলাম ওই সময়। তো দেখুন, ওইটার মধ্যে নোটিফিকেশানের মধ্যে আপনি দেখবেন যে আমরা যে পোস্ট অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হয়েছিল ওটা ছিল 177, এবং ওইটার মধ্যে আমরা জাস্ট 50% রেকমেন্ড করা হয়েছিল। আমাদের 50 জনকে টিপিসি রেকমেন্ড করেছিল শর্ট হ্যান্ডের পি এর চাকরির জন্য। ওই 2019-এর যে এক্সামটা হয়েছিল ওটার মধ্যে দেখুন, due to non-availability of eligible/suitable candidates, no one could be recommended against the following vacancies. ওটার মধ্যে স্টুডেন্টের অ্যাভেলেবিলিটি কম ছিল, তাই অ্যাকচুয়ালি কম বলতে কি, কম বলতে এখানে যারা শর্ট হ্যান্ড শিখেনি তারা ওটার মধ্যে জব পায়নি, ঠিক আছে। তাইলে দেখুন, যারা শিখেনি তাদের মধ্যে কতজন, ভ্যাকেন্সি ছিল 177, বাট অনলি 50% ওয়্যার রিক্রুটেড। শুধুমাত্র 50 জনকে টিপিসি পেয়েছিল রেকমেন্ড করার জন্য যে হ্যাঁ, তাদেরকে এই পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট গ্রেড 2 জন্য চাকরি দেওয়া যায়, আর বাকিগুলা টিপিসি পায়নি যে তাদেরকে রিকমেন্ড দেওয়া যাবে। দেখুন, ওইটার মধ্যে এসসির পোস্ট 20, ইনক্লুডিং 1 এক্স সার্ভিসম্যান। এসসি মানে শিডিউল কাস্টের পোস্ট 20টা পোস্ট খালি গেছে, মানে ভ্যাকেন্সি ছিল কিন্তু লোক ছিল না। সেম শিডিউল ট্রাইব মানে এসটির পোস্ট 67 পোস্ট ভ্যাকেন্ট গিয়েছিল, যেটার মধ্যে 67 পোস্ট মানে 67 জন আরও চাকরি পেতে পারতো যদি তারা শর্ট হ্যান্ড শিখতো, কিন্তু 67 ইনক্লুডিং 2 এক্স সার্ভিসম্যান শিডিউল ট্রাইব তারা চাকরি পায়নি, কারণ কেননা ডিউ টু নন অ্যাভেলেবিলিটি অফ এলিজিবল সুইটেবল ক্যান্ডিডেটস। ইউআরের মধ্যে দেখুন 40 ইনক্লুডিং 3 এক্স সার্ভিসম্যান, 40টা পোস্ট খালি ছিল কিন্তু লোক নেই, তাই লোক না থাকাতে ভ্যাকেন্সি তারা জব পায়নি। ইন টোটাল 127 ইনক্লুডিং 6 পিএইচ ক্যান্ডিডেট, মানে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যারা ছিল তাদেরকে সব মিলিয়ে 127 পোস্টটা ভ্যাকেন্ট ছিল, ঠিক আছে। তাইলে 177-এর মধ্যে থেকে শুধুমাত্র রিক্রুট হয়েছিল 50%, আর 127টা পোস্ট ওই সময় খালি ছিল, লোক ছিল না, তাই টিপিসি ওদেরকে রেকমেন্ড করতে পারেনি, ঠিক আছে। এবার 2019 গেল, এবার আপনি দেখুন তারপর নেক্সট ইয়ার, তারপরে যেটা দেওয়া হয়েছিল 2021-এ, ঠিক আছে। 2021-এ সেম নোটিফিকেশন বেরিয়েছিল, অ্যাডভার্টাইজমেন্ট ভাইড নাম্বার 6/2020, ডেটেড 16/9/2020। ওই অ্যাডভার্টাইজমেন্ট অনুসারে
ওটার মেরিট লিস্ট বেরিয়েছিল 4th ডিসেম্বর 2021, ঠিক আছে। তা আপনি দেখুন ওই সময়ে পোস্ট অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হয়েছিল 100 পোস্টার। আপনি অ্যাডভার্টাইজমেন্টটা টিপিএসসির অফিসিয়াল সাইটে পেয়ে যাবেন, ঠিক আছে। ওই ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন আন্ডার যে এক্সামটা হয়েছিল ওটার মধ্যে 100টা পোস্টের জন্য অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হয়েছিল। কিন্তু দেখুন ওই সময়েও দেখুন কতটা পোস্ট, 100টা পোস্টের জন্য অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হয়েছিল, শুধুমাত্র তার মধ্যে 47 জন রিক্রুটমেন্ট, 47 জনকে চাকরি দেওয়া হয়েছে, কেননা তারা এলিজিবল, ঠিক আছে। তারা টিপিসি তাদেরকে রেকমেন্ড করা, জিপিএনটিকে রেকমেন্ড করেছিল যে হ্যাঁ তারা এলিজিবল, তাদেরকে চাকরি দেওয়া যায়। এইবার দেখুন ওই সময় অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হয়েছিল কয়টা, 100টা পোস্টের জন্য। তারপরে এটা তো দেখুন কি লেখা আছে, ডিউ টু নন অ্যাভেলেবিলিটি অফ এলিজিবল সুইটেবল ক্যান্ডিডেটস নো ক্যান্ডিডেট কুড বি রেকমেন্ডেড এগেইনস্ট দ্য ফলোইং ভ্যাকেন্সিস। আপনি ত্রিপুরার অন্যান্য যে এক্সাম্পল হচ্ছে ওইটার মধ্যে দেখবেন এই লেখাটা আছে কিনা, দেখবেন ম্যাক্সিমাম পরীক্ষার মধ্যে এই জায়গাটা নাই। কারণ কেননা নাই, আজকের দিনে সবাই কম্পিটিটিভ এক্সামের জন্য পড়াশোনা করছে, সবাই কম্পিটিটিভ এক্সাম দিচ্ছে, ঠিক আছে। তাতে হচ্ছে কি বাকিগুলো সবগুলোর মধ্যে হচ্ছে, কিন্তু শর্ট হ্যান্ড জিনিসটা একটা লুপ্তবিদ্যা হয়ে আছে। সেটার মধ্যে ভ্যাকেন্সি খালি যাচ্ছে, কিন্তু মানুষ পড়াশোনা জানে না, শর্ট হ্যান্ড কী জিনিস বুঝে না, তাই চাকরিও পায় না, ভ্যাকেন্সি খালি যায়। চাকরি দিতে চাইছে, গভর্নমেন্ট চাকরি দিতে চাইছে, কিন্তু সেই ছেলে মেয়েরা শর্ট হ্যান্ড শিখছে না, তাই তারা চাকরি পাচ্ছে না। দেখুন ওই সময়ও সেম, এসসির পোস্ট একটা খালি ছিল, এসটির পোস্ট 48, ইউ কান্ট ইমাজিন 48 পোস্ট ওয়ার ভ্যাকেন্ট। 48টা পোস্ট এসটির পোস্ট ভ্যাকেন্ট ছিল, ইনক্লুডিং 2 এক্স সার্ভিসম্যান। ইভেন ইউআরের পোস্টও 3টা খালি ছিল, 3 এক্স সার্ভিসম্যান। ইন টোটাল 52টা পোস্ট খালি ছিল। এটা কোন ইয়ার, 2021-এ, ঠিক আছে। 2021-এও সেম কিছু পোস্ট ভ্যাকেন্ট গিয়েছিল। তারপর নেক্সট দেখুন, যেটা কিছুদিন আগে রেজাল্ট বেরিয়েছিল, আমি ওটার সময় আলোচনা করছি। অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 10/2022 ডেটেড 13/4/2022, মানে 2022-তে আবার অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছিল। ওইটার মধ্যে সেম অ্যাডভার্টাইজমেন্টের মধ্যে 50 পোস্টের জন্য অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হয়েছিল। দেওয়া হয়েছিল 50 পোস্টের জন্য, যে 50 জনকে পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের চাকরি দেওয়া যাবে, ঠিক আছে। দেখুন ওই সময়ে 50 পোস্টের জন্য, মানে এই কিছুদিন আগে, যেটা এখন তো 2024 চলছে, কিছুদিন আগে যে রেজাল্টটা দেওয়া হয়েছিল ওটার মধ্যেও আপনি দেখুন 43 পোস্টের জন্য টিপিসি জিপিএনটিকে রেকমেন্ড করতে পেরেছিল যে এতজনকে পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের চাকরি দেওয়া যায়, কারণ কেননা তারা তাদের সব ধরনের ক্রাইটেরিয়া ফুলফিল করতে পেরেছে। ওইটার মধ্যেও দেখবেন ডিউ টু নন অ্যাভেলেবিলিটি অফ এলিজিবল সুইটেবল ক্যান্ডিডেটস নো ক্যান্ডিডেট কুড বি রেকমেন্ডেড এগেইনস্ট দ্য ফলোইং ভ্যাকেন্সিস। এই যে এসসির মধ্যে যা এসসির সবাই পেয়ে গেছে, যতটা এসসির ভ্যাকেন্সি ছিল ওটা ফুলফিল হয়েছিল। এসটির মধ্যে সেম, আবার 6টা পোস্ট খালি। ইউআরের মধ্যে একটা এক্স সার্ভিসম্যানের পোস্ট খালি, টোটাল 07, 7টা পোস্ট খালি গিয়েছিল। তাহলে আপনার ভাবুন ত্রিপুরার মধ্যে তো আরও এক্সাম হচ্ছে, তাহলে কয়টা এক্সামের মধ্যে পোস্ট এমনভাবে ভ্যাকেন্ট যায়। আপনি দেখবেন শর্ট হ্যান্ড কাউকে, হ্যাঁ আমি শর্ট হ্যান্ড শিখি বা আমি স্টেনোগ্রাফি শিখি, সে জানেই না শর্ট হ্যান্ড বা স্টেনোগ্রাফি কী জিনিস, সে জানেই না যে শর্ট হ্যান্ড বা স্টেনোগ্রাফি শিখলে কীরকম চাকরি হয়, কী চাকরি হয়, কিসে চাকরি হয়। তো আজকের এই ভিডিওটা একটা ইনফরমেশন দেওয়ার আমার মূল উদ্দেশ্য হচ্ছে আপনার শর্ট হ্যান্ড সম্পর্কিত একটা ইনফরমেশন দেওয়া, যে ওটা দ্বারা কী চাকরি হয় এবং কতটুকু পসিবিলিটি আছে। তো দেখতে পেলেন ভ্যাকেন্ট ম্যাক্সিমাম টাইম ভ্যাকেন্ট খালিই যাচ্ছে, অনেকগুলো পোস্ট ভ্যাকেন্ট যাচ্ছে। তো আমি এটি ইনফরমেশন দিতে চাইছি যে শর্ট হ্যান্ড একটা এমন একটা ওয়ে যেটার মাধ্যমে আপনি সাকসেস পেতে পারেন। দেখুন 2019-তে 127, তারপর 2021-এ 52, 2001-এ 52, তারপর 2023-তে যেটা বেরিয়েছিল 2024-এ, মানে এই ইয়ারে কতটা, 07, এই ইয়ারে 07, ইন টোটাল 127 প্লাস 52 প্লাস 07। তাহলে এই বিগত 3 বছরে কতটা পোস্ট, এই বিগত 3 বছরে কতটা পোস্ট ভ্যাকেন্ট গিয়েছিল দেখুন। 2019-এ এটা হলো 2019, তারপর 2021, তারপর 2024, এই 3 বছরে
186 পোস্ট, এখন অবধি 186 পোস্টের জন্য ভ্যাকেন্সির জন্য লোক পাওয়া যায়নি। ঠিক আছে, প্রত্যেক বছরই কম বেশি চাওয়া হয়, হতে 1 বছর পরে চাওয়া হয়। চেষ্টা করলে অবশ্যই সফলতা আছে। দেখা যায় কি শর্ট হ্যান্ড মানুষ শিখছে না, শর্ট হ্যান্ড সম্পর্কিত জানছে না, তাই কেউ বুঝতে পারছে শর্ট হ্যান্ড জিনিসটা কী। তাই আমি বলবো যে শর্ট হ্যান্ড একটা বেস্ট ওয়ে, কম খরচাও তেমন নাই। ঠিক আছে, আপনি 2 বছর 3 বছর লাগে কিছু একটা করলেন, কিছু একটা শিখলেন, পরীক্ষা দিলেন, তারপর দেখা গেলো আপনার চাকরিটা কি ফিক্সড। কিন্তু শর্ট হ্যান্ড এটার মধ্যে একটা কি, এটার মধ্যে ফিক্সডের কোনো সিস্টেম নাই। ঠিক আছে, গ্রুপ সি নন গ্যাজেটেড, কিন্তু ওটার মধ্যে খুব ভালো চাকরি, চেষ্টা করে দেখুন। ঠিক আছে, শর্ট হ্যান্ড অবশ্যই আপনাদের সফলতা এনে দেবে। আজকের জন্য এইটুকুই, আশা করি এই ভিডিওটা আপনাদের কাজে লাগবে এবং শর্ট হ্যান্ড সম্পর্কিত যাবতীয় তথ্য এবং বিগত যে বছরগুলো হয়েছিল, যে এক্সামগুলো হয়েছিল, সেই সবগুলো এক্সাম সম্পর্কিত সব তথ্য আমি তুলে ধরলাম। আশা করি ভালো লাগবে এবং সঙ্গে থাকুন। পরবর্তী আমি আবার শর্ট হ্যান্ডের ক্লাসের জন্য আবার ভিডিও আপলোড করতে থাকবো। নমস্কার।